ব্রো, হ্যাঁ বল। এই দেখো কি দেখবো? টায়ারটা পাংচার হয়ে গেছে। মানে কি হবে এবার? এখানে মেকানিক কোথায় পাবো? আচ্ছা, তুমি ওদের সাথে থাকো, আমি আগে গিয়ে দেখে আসছি, ঠিক আছে? নীল, একা একা তুমি না, মানে এই অচেনা অজানা জায়গায় তুমি একা একা। হ্যাঁ তিস্তা ঠিক বলেছে, আমিও তোর সঙ্গে যাচ্ছি। আর ইরা, তুমি এখানে বসো, তোমার সঙ্গে তো ওরা আছে, তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, গাড়িটা তো সারাতেই হবে, যাও, আমার কোনো অসুবিধা হবে না। ওকে ওকে। কোথায় যাচ্ছিস? বৌদি, খুব গরম লাগছে গাড়িতে, একটু একটু নিচে যাই। আচ্ছা তাহলে কাছাকাছি থাকবি কিন্তু। এই স্যান্ডি, এদিকে এসো। এই দেখো কি সুন্দর না, চলো চলো দিকটা যাই। হ্যাঁ ছোটি, আমি কিন্তু বলেছি বেশি দূরে যাবি না, কাছাকাছি না থাকবি। দে, বেশি দূর না, ওই তো সামনের গাছটা নিচেই যাবো। তুই থাক। ওখানেই থাকবি। হ্যাঁ তুই থাক, আমরা এক্ষুনি চলে আসবো। ঠিক আছে। এই এদিকটা এসো, এই দেখো একটা সেলফি তুলি না, চলো। এইখানটা, এটা ব্যাকগ্রাউন্ড থেকে আস্তে আস্তে, আস্তে। ঠিকই অবশ্য বলেছে, গাড়ির ভিতর প্রচন্ড গরম, নেমেই দাঁড়াই। দি তুই ওখানেই থাক, আমরা আসছি। এখানে কি কোনো মন্দির আছে নাকি? ঝিলি? ওটা ঝিলি না? ঝিলি এখানে? এদিকে আসুন, এই দেখুন, এটাই পাংচার হয়েছে। কি হলো? ইরা কোথায়? তিস্তা, স্যান্ডি, ইরা, আসছি, চলো যাই। ইরাবতী, কি হয়েছে, চিৎকার করছো কেন তোমরা? বলছি ইরা কোথায়? ইরা তো এখানেই ছিল। মানে দি, আরে এখানে তো নেই। বৌদি তো এখানেই ছিল, কোথায় আর যাবে? এই দেখুন স্যার, রাস্তায় কত পেরেক ছড়ানো, তার জন্য এটা একটা পাংচার হয়েছে। পেরেক ছড়ানো? কিন্তু এখানে কে পেরেক ছড়াবে? এনিওয়ে আপনি আপনি ছাড়িয়ে দিন। করে দিচ্ছি। কিন্তু ইরা কোথায় গেল বুঝতে পারছি না তো। ইরা,
ইরা, কাজ হয়ে গেছে। কই এখানে এনাদের মধ্যে তো ঝিলি নেই, কিন্তু আমি যে ওকে দেখলাম মনে হলো। এতটা ভুল করব? কই কেউ তো কোথাও নেই, কিন্তু আমি যে ইরা, তুমি এখানে একা একা এত দূর কি করছো? আমি এই মন্দিরের ঘন্টাটা শুনতে পেয়ে এদিকে এসেছিলাম। দেখো, তুমি একদম এটা ঠিক করোনি। একটা কথা বলবো? আমি এক্ষুনি এখানে ঝিলিকে দেখলাম। কি? হ্যাঁ গো, আমি স্পষ্ট দেখেছি ঝিলিকে। ইরা, এটা হতেই পারে না। আমি ঝিলিকেই ডাকতে যাচ্ছিলাম, তুমি এসে গেলে। এটা তোমার মনের ভুল, বললাম তো এটা হতে পারে না। ভুল না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি ওকে। ঝিলাম এখানে কি করে থাকবে? ঝিলাম তো ব্রত দেশের বাড়ি শিলিগুড়িতে আছে, তাহলে এখানে কি করে থাকবে বলো তো? তাহলে কি আমি... তোমার মনের ভুল। তুমি ঝিলামকে নিয়ে সবসময় ভাবো তো, তাই তোমার ঝিলামকে নিয়ে মনে ইলিউশন তৈরি হয়েছে। ঝিলাম এখানে নেই, এখান থেকে চলো। আর একবার আমরা যদি খুঁজে দেখি। আর একবারও না, চলো। এই তো ঝিলি। ঝিলি, অভিক অনেকক্ষণ ধরে একটা কথা জিজ্ঞেস করছি, কিন্তু তুমি কিন্তু কিছু বলছো না। আরে কি বলবো? তুমি কি নিয়ে এত ব্যস্ত বলো তো? কার সাথে কন্টিনিউয়াসলি এত ফোনে কথা বলো? অফিস থেকে ফোন আসছে, কাজের ফোন। অফিস তো এর আগেও করতে অভিক। কই কারোর সাথে তো এত ঘন্টার পর ঘন্টা কথা বলতে না। এখন তুমি কার সাথে কথা বলছো অভিক? মেঘনা, তুমি তো দেখছি জেরা শুরু করে দিচ্ছ। জেরা করছি না, একটা কথা মনে হলো তাই তোমাকে বলছি। মেঘনা প্লিজ, তুমি এত ভেবো না। অফিসের ফোন, কাজের ফোন, সিম্পল, কেন এত ভাবছো? তার মানে তুমি বলবে না, তাই তো? মেঘনা, এবার কিন্তু সত্যি আমার বিরক্ত লাগছে। কি ব্যাপার, তোমরা এখনো বেরোনি? কি ভাগ্নে, তুমি যে বললে মেঘনার মা অসুস্থ, তোমরা যাবে দেখতে? হ্যাঁ মামু, যাবো, এক্ষুনি যাবো। এই তো মেঘনাকে আর থিয়াকে ওই বাড়িতে দিয়ে আসবো। দিয়ে আসবে মানে তুমি আমাদের সাথে থাকবে না? না না, আমি থাকতে পারবো না, অফিসের অনেক কাজের প্রেশার আছে। মামু দেখেছো তো? আরে মামুকে বলছো কেন? মামু, এই সময় না আমি ছুটি কাটাবার মতো সময় নেই মেঘনা। না, মেঘনা হয়তো চাইছিল যে তোমরা সবাই মিলে একটু... আসলে মামু, এখানে কাজের অনেক চাপ আছে, মানে এই দিকটাও তো সামলাতে হবে। তাছাড়া ও কটা দিন ওর মায়ের সাথে থাকুক না, অসুবিধার কি আছে? এখন তোমরা যা ভালো বুঝে তাই করো। আসলে মামু কি বলতো, এখানে যে ক্লায়েন্টগুলো আছে... অভিক হঠাৎ এরকম কেন করছে? যে কোনোদিন আমাকে ছেড়ে থাকতেই চায় না, সে মায়ের বাড়িতে আমাকে একা থাকতে বলছে কেন? কি হয়েছে? চুপ কথা